ফাইল দেখি, আরেকটা ফোল্ডার দেখি, আরেক জায়গায় কিছু কিছু আইকন দেখা যায়, মানে কোনো গুগলে ওখানে যদি ক্লিক করলে পুরা দুনিয়া, গুগলের দুনিয়া আমার জন্য খুলে যায়। অমুক আইকনের মধ্যে যখন আমি ইয়া করব তখন অনেক অ্যাপস এবং অনেক কিছু আমার জন্য খুলে যায়। সমগ্র দুনিয়ার এক একটা তথ্য ভান্ডার, সমগ্র জগৎ যখন আমার সামনে এসে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই নাম 99 নামের এক একটি নামকে আমি এক একটা আইকন হিসাবে যদি চিন্তা করি, দেখব যে একটা নামের উপরে যদি আমি এই আইকনে যখন আমি ওখানে যদি নক করতে পারি, তাহলে দেখব যে ওখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই নামের মাধ্যমে দুনিয়াতে কি কি হচ্ছে সব আমার সামনে উদ্ভাসিত হয়ে যাবে। যেমন রহমান, আল্লাহ তাআলা দয়াবান, রহমান যখন দেখি সেখানে দেখা যাবে যে দুনিয়ার সমস্ত মানুষের প্রতি দয়া মায়া মহব্বত দিয়ে আল্লাহ তাআলা যে ব্যবস্থাপনা রেখেছেন সেটা হলো রহমান। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মওলানা জালাল উদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবি শরীফে যে সমস্ত গল্প দিয়ে আধ্যাত্মিক বিষয়গুলোকে সুন্দরভাবে মনোজ্ঞভাবে উপস্থাপন করেছেন, তার মধ্যে একটি হলো বেদুইন স্বামী স্ত্রীর ঝগড়ার গল্প। সেই গল্পের উপর আমরা অনেক আলোচনা করেছি। আজকেও সেই সূত্রে কিছু কথা মওলানা রুমি আমাদেরকে বলতে চাচ্ছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আধ্যাত্মিক জগতের কিছু কথা তিনি এখানে উপস্থাপন করেছেন। বলছে যে যখন স্বামী বলল তর্কের এক পর্যায়ে, যে স্ত্রীকে বলল যে আমি তোমার সাথে আপোষ করে ফেললাম, তোমার কথা মতো তোমার সাথে আর আমার কোনো বিরোধ রইল না। কিন্তু একটা পর্যায়ে তো মওলানা বলছেন যে এই স্বামী স্ত্রী বলতে আসলে নফস এবং রূহ, সেটাও আমরা আরেক অনুষ্ঠানে আলোচনা করেছি। তখন এই স্ত্রী বলল যে তুমি যে আমার সাথে এত সহজে এত তাড়াতাড়ি আপোষ করে ফেললা, এর মধ্যে কোনো রহস্য আছে কিনা, কোনো কৌশল আছে কিনা, কোনো প্রতারণার কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, সেটা তো আমার জানতে হবে, বুঝতে হবে। স্বামী অর্থাৎ রূহ তখন আল্লাহর নামে শপথ করে বলছেন, গুফত আল্লাহ আলিমুস সিররিল খাফি কাফিরি দাজ খাক আদম রাসফি। বলল কসম আল্লাহর যিনি মনের গোপন ভেদ জানেন, মাটির কাদায় আদমের স্বচ্ছ কায়া যিনি সৃজন করেন। একটা শপথ নিল, আল্লাহর নামে শপথ, যিনি রহস্য জ্ঞান জানেন। এবং সেখানে বলছেন যে আদমের মাটির কায়ার ভিতরে যিনি সৃষ্টি করে, যিনি এই রহস্য জ্ঞান দান করেছেন। মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা এখন ওই রহস্য জ্ঞান, যে আলিমুস সিররুল খাফি বলেছেন, আলিমুস সিররুল খাফি গোপন রহস্য জ্ঞানের যিনি জ্ঞানী, অর্থাৎ আল্লাহ তাআলা বলাতে মওলানা চিন্তা চলে গেল সেই জগতে যেখানে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই রহস্য জ্ঞান দিয়েছিলেন। সেটা কি? আলমে আরওয়াহতে, রূহের জগতে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন আল্লাহ তাআলা, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলেন। সেই জ্ঞান কি? সেই জ্ঞান হলো রহস্য জ্ঞান। এখন এই রহস্য জ্ঞান কি? রহস্য জ্ঞান মানে কোরআন মাজিদের মধ্যে আয়াতের মধ্যে বর্ণনা আছে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের নাম, ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের আসমার নাম সমূহ তিনি শিক্ষা দিয়েছেন। এই নামসমূহ বলতে কি বোঝায়? মুফাসসিরগণ বলেছেন, যারা কোরআন শরীফের যারা তাফসীর করেছেন, বড় বড় উলামায়ে কেরাম বলেছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই প্রথমেই দুনিয়ার যত কিছু যত জিনিস হতে পারে ইলমুল আশিয়া, জিনিসপত্রের নাম তিনি শিক্ষা দিয়েছেন। মনে করেন যে শীত গ্রীষ্ম, রাত দিন, খাওয়া দাওয়া, বাসন পেলা, এই যে টেবিল চেয়ার, গাছ গাছালি, সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, মনে করেন এখন কম্পিউটার হচ্ছে আধুনিক আরও যে বিজ্ঞানের আবিষ্কার, এই সমস্ত সব জ্ঞান একসাথে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। এরপরে এই যে ফেরেশতারা যখন আপত্তি করল,
যে আল্লাহ তুমি এদেরকে আদমকে কেন সৃষ্টি করবা হযরত আল্লাহ তাআলা আদমকে বললেন যে মজলিস ডেকে বললেন যে শুনো আদম তুমি এরা ফেরেশতারা আপত্তি করেছে এবং জানতে চেয়েছে কেন তোমাকে আমি সৃষ্টি করলাম সেটা তো আমি হাতে না প্র্যাকটিক্যালি এটা আমি প্রমাণ করতে চাই তুমি তাদেরকে একটু বলে দাও এই সমস্ত জিনিসের নাম এবং আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা তোমরা বলো তো এইগুলোর নাম কি বলতে পারে না কথা বুঝছেন বলতে পারে নাই তখন আদম আলাইহিস সালাম বলতে পেরেছেন এটা হলো তাফসীর কিন্তু যারা রহস্য জ্ঞানী মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইলমুল আশিয়া দ্রব্য সামগ্রী জিনিসপত্রের জ্ঞান নয় বরং আল্লাহ পাক সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন ইলমুল আসমা আল্লাহ পাক সুবহানাহু তাআলার যে আসমা আছে নামসমূহ আছে ৯৯টি জ্ঞান নাম আছে সেই নামগুলোর জ্ঞান হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন তো এখন ফেরেশতারা জানতো না কেন ফেরেশতারা জানতো না এই জন্য এই ৯৯টি নামের জ্ঞান ফেরেশতাদের কাছে ছিল না কারণ তারা হলো যে পবিত্র সৃষ্টি তারা কোনোদিন গুনাহ করে নাই তারা শুধু আল্লাহর গুণজ্ঞান পবিত্রতা বর্ণনার মধ্যে তাদের জীবন কেটে যাচ্ছে তারা তো ওই বিচিত্র জ্ঞান তাদের মধ্যে ছিল না যেমন আল্লাহ পাক সুবহানাহু তাআলা ক্ষমাশীল ফেরেশতারা বুঝে না ক্ষমাশীল মানে গফফার মানে কি ফেরেশতারা বুঝে না কারণ ক্ষমাশীল মানে হলো দোষ করেছিল পাপ করেছিল অমান্যতা করেছিল নাফরমানি করেছিল তারপরে যখন তারা তওবা করেছে তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তো এই নাফরমানি কি এটা তো ফেরেশতারা বুঝে না আল্লাহ গুনাহ এটা তো ফেরেশতারা বুঝে না কারণ তাদের চরিত্র সবার মধ্যে তো কোনোদিন লা ইয়াসুনাল্লাহা মা আমরাহুম আল্লাহ তাআলা যা তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের মানে বরখেলাপ তো তারা করে না নাফরমানি কোনোদিন করে না তাহলে তারা বুঝবে কি করে নাফরমানি কাকে বলে সেটা তো বুঝে না এবং ক্ষমা কাকে বলে সেটাও বুঝে না তওবা কাকে বলে সেটাও বুঝে না কারণ তওবা তো গুনাহ করার পরে তো তওবা হবে তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নামসমূহের জ্ঞান দিলেন আমি এই বিষয়টা আরেকটু পরিষ্কার করতে চাই নামসমূহ বলতে কি একটু আধুনিক প্রেক্ষাপটে আমরা চিন্তা করি বিজ্ঞানীরা বলে এই যে দুনিয়াতে যা কিছু হচ্ছে শীত বসন্ত গ্রীষ্ম বর্ষা এগুলো হচ্ছে এগুলো সবই ওই মানে গ্রহ নক্ষত্রের প্রভাব হচ্ছে যেমন এখন সূর্যের তাপ হওয়াতে এখন মানে দিন হয় আবার সূর্যের তেজ বেশি হওয়াতে এখন গ্রীষ্মকাল কিছুদিন আগে শীতকাল ছিল কারণ তখন সূর্যের তেজ কম ছিল এবং এই যে মঙ্গল গ্রহের প্রভাবটা একটু পৃথিবীর উপর বেশি ছিল কারণ ওটা তো শীতমণ্ডল শীতের প্রভাবটা বেশি ছিল এগুলো হলো এই যে প্রকৃতি বিজ্ঞানী যারা আছে তাদের ব্যাখ্যা হলো যে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হয় সূর্যের প্রভাবে দিন হয় রাত হয় তারপরে বিশেষ করে সমুদ্রের মধ্যে যে জোয়ার ভাটা আসে সেটা হলো এটা দৃশ্যমান এবং বাস্তবে প্রমাণিত সেটা চাঁদের প্রভাবে চাঁদের আকর্ষণে সমুদ্রে জোয়ার ভাটা হয় এগুলো বিশ্ব ব্যবস্থাপনা এগুলো প্রকৃতি বিজ্ঞানীরা সেটা বলে এবং বিশ্বাস করে সেটা বৈজ্ঞানিকভাবে সেটা তারা প্রমাণ করার চেষ্টা করে কিন্তু আসলে এই গ্রহ নক্ষত্রকে পরিচালনার জন্য বিশ্ব ব্যবস্থাকে পরিচালনার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত রেখেছেন ফেরেশতাদেরকে আমরা চারজন বিশিষ্ট ফেরেশতার কথা জানি হযরত জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম মানুষের যে জন্ম মৃত্যু এবং মৃত্যুর দায়িত্ব তার মানুষকে মরণ করে মানুষের জীবন হরণ করে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় ফুঁক দিলে কিয়ামত হয়ে যাবে এবং দুনিয়াতে যত ধ্বংস যজ্ঞ এই সমস্ত হয় সেগুলো কিন্তু ওনার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরদের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতেন শুধু পয়গম্বরদের ওহী এবং পয়গম্বরের সিলসিলা শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু দুনিয়ার কাছে আল্লাহর বার্তা মানুষের কাছে নিয়ে আসার দায়িত্ব তিনি পালন করেন যেমন শবে কদর ধরে প্রত্যেক বছর শবে কদরের সময় তিনি ফেরেশতাদের নিয়ে দুনিয়ার কাছে আসেন দুনিয়ার মানুষের মধ্যে তিনি আল্লাহর রহমত বন্টন করেন এটা সূরা কদরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সেটা বর্ণনা রয়েছে অনুরূপভাবে হযরত মিকাইল আলাইহিস সালাম যে ঝড় বৃষ্টি এগুলো তিনি নিয়ন্ত্রণ করেন মানুষের এই যে চাষবাস এগুলো নিয়ন্ত্রণ কিন্তু মূল নিয়ন্ত্রণ হযরত ইসরাফিল আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম
কিন্তু মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এর পিছনে কিন্তু এই যে গ্রহ নক্ষত্র দৃশ্যমান গ্রহ নক্ষত্রের পিছনে আছে ফেরেশতারা, ফেরেশতাদের পিছনে আরেক কিছু নক্ষত্র আছে, সেগুলো হলো যে আখতারানান দারওয়ারায়ে আখতারান। এই মৌলানা রুমির আরেক জায়গায় কবিতা আছে, পুরো কবিতাটা আমার ঠিক এখন মনে পড়তেছে না। তিনি বলছেন যে এই নক্ষত্রের পেছনে আরেক রকমের নক্ষত্র আছে। সেই নক্ষত্র কি? সেই নক্ষত্র হলো আসমাউল হোসনা, আল্লাহর ৯৯ নাম। আমরা যে কম্পিউটারে কাজ করি, মনে করেন আমি তো পুরোপুরি কিছু জানি না, কিছু কিছু যা শিখছি বা আয়ত্ত করতে পেরেছি সেটা হলো যে আমরা একটা ফাইল দেখি, আরেকটা ফোল্ডার দেখি, আরেক জায়গায় কিছু কিছু আইকন দেখা যায়, মনে করেন গুগলে, ওখানে যদি ক্লিক করলে পুরা দুনিয়া, গুগলের দুনিয়া আমার জন্য খুলে যায়। অমুক আইকনের মধ্যে যখন আমি ইয়া করব, তখন অনেক অ্যাপস এবং অনেক কিছু আমার জন্য খুলে যায়। সমগ্র দুনিয়ার এক একটা তথ্য ভান্ডার, সমগ্র জগৎ যখন আমার সামনে এসে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই নাম ৯৯ নামের এক একটি নামকে আমি এক একটা আইকন হিসাবে যদি চিন্তা করি, দেখব যে একটা নামের উপরে যদি আমি এই আইকনে যখন আমি ওখানে যদি নক করতে পারি, তাহলে দেখব যে ওখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই নামের মাধ্যমে দুনিয়াতে কি কি হচ্ছে সব আমার সামনে উদ্ভাসিত হয়ে যাবে। যেমন রহমান, আল্লাহ তাআলা দয়াবান, রহমান যখন দেখি, সেখানে দেখা যাবে যে দুনিয়ার সমস্ত মানুষের প্রতি দয়া মায়া মহব্বত দিয়ে আল্লাহ তাআলা যে ব্যবস্থাপনা রেখেছেন সেটা হলো রহমান। আর রহিম মানে হলো দুনিয়ার সাধারণ এই মায়া মমতার অন্তরালের। আবার যে ইমানের, আল্লাহকে বিশ্বাসের, ইমানের আদর্শিক শক্তি যাদেরকে দিয়েছে, সেই শক্তির এই নিয়ন্ত্রণ এই রহিম থেকে হচ্ছে। অনুরূপভাবে রাজ্জাক, আল্লাহর এই যে রাজ্জাক নাম, যে তিনি রিজিক দাতা, এই আইকনের মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। তওয়াব, আল্লাহ তাআলা তওবা কবুলকারী, দুনিয়ার যত মানুষ গুনাহ খাতা করতেছে আল্লাহর কাছে মাপ চাচ্ছে, সেই তওয়াব আইকনের মাধ্যমে সেটা না। এটা আপনি কিভাবে বললেন? আমি একটা আপনাদেরকে কথা বলি, হাদিস শরীফের মধ্যে আছে সুবহানাল্লাহ তামলাউল মিজান। যদি কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে মিজান পাল্লার সমান পরিমাণ সওয়াব হয়ে যাবে। যদি আলহামদুলিল্লাহ বলে, অথবা মানে এটা আগে পরেও হতে পারে হাদিসের ভাষ্যটা, যে আসমান আর জমিনের মধ্যে যে শূন্যস্থান আছে, যে মহাশূন্য আছে, সেই মহান শূন্যর পরিমাণ সওয়াব হয়ে যাবে। এগুলো হাদিস শরীফের ভাষ্য। তার মানে কি? আমি যখন আলহামদুলিল্লাহ বলি, আমি যখন আল্লাহু আকবার বলি, আমি যখন সুবহানাল্লাহ বলি, যেন আমি ওই আইকনের মাধ্যমে এই যেভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে বিশাল জগতে প্রবেশ করি, আল্লাহর এক একটি নাম নিয়ে এভাবে আমরা প্রবেশ করে যাই আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সাজিয়েছেন। মওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই যে রহস্য জ্ঞান, সেটা ফেরেশতারা জানতো না। ফেরেশতারা ওই যে সুবুহ কুদ্দুস, এই দুইটা শব্দই তারা জানতো। সুবুহ, আল্লাহ তুমি পবিত্র, অতি পবিত্র। কুদ্দুস, অতিশয় পবিত্র, তুমি সব দোষ গুনাহ খাতা থেকে, অপূর্ণতা থেকে, পাপ অন্যায় সব কিছু থেকে তুমি পবিত্র, এইটুকু তাদেরকে শিখিয়েছিল। কিন্তু আল্লাহর ৯৯ নাম দিয়ে যে মহাবিশ্বকে আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন, এই রহস্য জ্ঞান তাদের ছিল না। এটা হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে শিক্ষা দিলেন। সেই হিসাবে হযরত আদম আলাইহিস সালামের একটি নাম হলো, একটা মানে পরিচয় হলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের মুআল্লিম, ফেরেশতাদের মুআল্লিম। আচ্ছা, ফেরেশতাদের শিক্ষককে, মুআল্লিম মানে শিক্ষক, ফেরেশতাদের শিক্ষক হলো হযরত আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামের শিক্ষককে স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আদম মানে মানব জাতির আদি পিতাকে শিক্ষা দিয়েছেন কে? প্রথম শিক্ষা দিয়েছেন, প্রধান শিক্ষাদাতা শিক্ষককে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়া আল্লামা, তালিম দিয়েছেন, ইলম দান করেছেন, শিক্ষা দিয়েছেন আদমকে। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা তালিম দিয়েছেন আদমকে, সমস্ত নামের জ্ঞান তাকে দান করেছেন। ওই যে বললাম, শুরুতে বললাম, মুফাসসিরদের
বর্ণনা অনুযায়ী দুনিয়ার সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। আর হযরত মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী যে আল্লাহর যে আসমাউল হোসনা, আল্লাহর নামের পরিচয়, যে নামের গুণগান, এগুলো তাকে শিক্ষা দিয়েছেন। এই জিনিসটা বুঝতে হবে যে ফেরেশতারা কেন বুঝতে পারে না। মনে করেন আমি ডাক্তারি জানি না, কিন্তু ডাক্তারি না জানলে ডাক্তারের বিভিন্ন ধরনের যে স্পেশালাইজড বিভিন্ন জ্ঞান আছে, এগুলো আমাকে বললে আমি কিছু বুঝবো, কেননা আমি ওগুলো জানি না। আমি যদি ওখানে পড়তাম, ওগুলোর জ্ঞান থাকতো, তাইলে বুঝতাম। ফেরেশতারাও ওইভাবে দুনিয়ার এই যে আল্লাহ তাআলা ধ্বংসলীলা, এই মানুষ অন্যায় করতেছে, এ করতেছে, এগুলো বুঝতে ফেরেশতাদের বোঝার শক্তি ছিল না। কিন্তু আদম আলাইহিস সালাম সেই তালিম দেওয়ার পরে তাদের সামনে উদ্ভাসিত হয়ে গেল, সেই জ্ঞানের জগৎ উদ্ভাসিত হয়ে গেল। সেই হিসাবে হযরত আদম আলাইহিস সালাম হলেন ফেরেশতাদের শিক্ষক, আর আদম আলাইহিস সালামের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই গল্পের ছলে বললেন যে আমাদেরকে গল্পের মধ্যে ঢুকিয়ে, গল্পের মধ্যে আকৃষ্ট করার পরে যেটা দিয়েছেন যে সৃষ্টি রহস্য, আল্লাহর যে আধ্যাত্মিক জ্ঞানের রহস্য, সেই জগতে তিনি আমাদেরকে নিয়ে যান। আমরা আজকে কিছু চেষ্টা করেছি আমি আপনাদের সামনে কিছু বলার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জগৎটা আমাদের সামনে উদ্ভাসিত করে দিন, আমাদের অন্তরকে আলোকিত করে দিন, আলো জ্বেলে দিন। সেই আলোতে যাতে আমরা আল্লাহর সৃষ্টি রহস্য অনুধাবন করার শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।